সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছেন। আমিও আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। এখনকার আলোচনার বিষয় হচ্ছে 7টি গোপন কথা যা আপনার স্বামী কখনো মুখে বলবেন না। সেই 7টি গোপন কথা কি, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি। কখনো কি এমন মনে হয়েছে যে কত ভালো হতো যদি আপনি আপনার স্বামীর মন পড়তে পারতেন? পাশ্চাত্য সংস্কৃতিতে স্বামী স্ত্রী খোলাখুলি আলোচনা করার ব্যাপারে উৎসাহিত করা হয়, কিন্তু আমাদের মতো অনেক মুসলমান প্রধান দেশেই এক অজানা কারণে পুরুষরা অনুভূতি প্রকাশে নিশ্চুপ ও উদাসীন হওয়া শিখতে শিখতে বড় হয়। বেশিরভাগ ক্ষেত্রে স্বামীরা কিছু কিছু ব্যাপারে তাদের স্ত্রীদের সাথে আলোচনা করতে অনীহা বোধ করেন। সমস্যার একটি কারণ এটাও যে অনেক সময় তাদের চিন্তাগুলোকে সঠিক বাক্যে রূপ দেওয়াটা কঠিন হয়ে পড়ে। তাদের জন্য এর চেয়ে কঠিন কাজ হলো অনুভূতিগুলোকে শব্দে রূপ দেওয়া। কাজেই বহু স্বামী স্ত্রী তাদের বিবাহিত জীবন এরও একরকম যোগাযোগহীনতার মধ্যে পার করতে থাকেন। কোনোদিনও হয়তো জানতেও পারেন না তার সঙ্গীটি আসলে কি ভাবেন। এই লেখাটিতে মুসলিম বোনদের জন্য তাদের স্বামীদের এমন কিছু দিক সংক্ষেপে তুলে ধরা হলো যা সাধারণত তারা কিভাবে বলবেন বুঝে উঠতে পারেন না অথবা বলতেও চান না। নাম্বার 1, সবকিছুর ঊর্ধ্বে আপনার স্বামী আপনার শ্রদ্ধা পেতে চান। নারীদের এটা বোঝা খুবই দরকার যে পুরুষদের জন্য শ্রদ্ধার গুরুত্ব কতখানি। একজন স্ত্রী যদি ঘোষণা করে বেড়ায় যে সে তার স্বামীকে অনেক ভালোবাসে কিন্তু শ্রদ্ধা করে না, তাহলে সে স্বামীর মন থেকে খুব শীঘ্রই স্ত্রীর প্রতি ভালোবাসা শেষ হয়ে যাবে। নাম্বার 2, আপনার স্বামী আপনার কাছে বিশ্বস্ততা আশা করেন। শ্রদ্ধার সাথে বিশ্বস্ততার বিষয়টি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এখানে যে বিশ্বস্ততার কথা বলা হচ্ছে তা হলো এই বিশ্বাস থাকা যে যে মানুষটিকে আপনি সারা জীবনের জন্য বেছে নিয়েছেন সে ওই সময় আপনার পাশে থাকবে যখন আপনার তাকে প্রয়োজন সবচেয়ে বেশি। আপনার স্বামী এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চান যে আপনি সেই সময়গুলোতে তার পাশে থাকবেন। যদি তিনি নতুন চাকরি বা ব্যবসা আরম্ভ করতে যে বিফল হন, তিনি কর্মহীন হয়ে পড়েন এবং অর্থ সংকটে পড়ে যান, তার সুনাম নষ্ট হয়ে যায় অথবা তার সম্মান আক্রমণের সম্মুখীন হয়। নাম্বার 3, তিনি আপনার কাছ থেকে আরো বেশি শারীরিক তৃপ্তি কামনা করেন। স্পর্শকাতর এই প্রসঙ্গটি খোলাখুলি উপস্থাপন করছে। কোনো নারীরা হয়তো এজন্য পুরুষদেরকে সংকীর্ণ মনা, পশুসম, শরীর সর্বস্ব ইত্যাদি আখ্যা দিতে পারেন, কিন্তু এটা চরম বাস্তবতা। পুরুষরা গভীরভাবে শারীরিক তৃপ্তি কামনা করেন, সত্যি কামনা করেন। কাজেই ইসলাম সম্মত কোনো কারণ যেমন হায়েজ, নিফাস, ফরজ, রোজা ইত্যাদি ছাড়া অন্য কোনো অজুহাত দেখানোর আগে এই হাদিসটি স্মরণে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তার সাথে একই বিছানায় শোয়ার জন্য ডাকে আর তার স্ত্রী অস্বীকার করে, তবে সকাল পর্যন্ত ফেরেশতারা ওই মহিলার উপর লানত বর্ষণ করতে থাকে। সহিহ বুখারী 4814 নম্বর হাদিস। নাম্বার 4, তিনি অন্য নারীদের সম্পর্কেও ভাবেন। প্রত্যেক স্বাভাবিক পুরুষের জীবনের কোনো না কোনো সময়ে অন্য নারীর কথা চিন্তা করে। তাই এই বাস্তবতাকে সামনে রেখে পুরুষদের ব্যাপারে ভ্রান্ত আর শিশুসুলভ ধারণা বাদ দিয়ে বিষয়টি সহজভাবে গ্রহণ করেন। নাম্বার 4, তিনি আপনাকে খুশি দেখতে চান। যখন আপনার স্বামী আপনার জন্য কোনো উপহার নিয়ে আসেন তা সানন্দে গ্রহণ করুন, তাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সেই উপহার বেশি বেশি ব্যবহার করার চেষ্টা করুন। তিনি যদি কোনো গহনা বা পোশাক কিনে আনে তা আলমারিতে তুলে না রেখে আপনার স্বামীর সামনে তা করুন। তিনি যদি কোনো প্রসাধনী কিনে আনে তা দিয়ে নিজেকে শুধুমাত্র স্বামীর জন্য সাজান। অন্যের বাড়িতে দাওয়াত, অনুষ্ঠান ইত্যাদিতে এগুলো ব্যবহার করে অন্যদেরকে না দেখে ঘরে আপনার স্বামীর জন্য সাজান। তিনি যদি কোনো মোবাইল ফোন কিনে আনেন তাই ব্যবহার করুন। নাম্বার 6, একজন ভালো মুসলিম হতে তাকে উৎসাহিত করুন। পৃথিবীতে কেউ নিখুঁত নয়। হতে পারে আপনার স্বামী আলেম নন, হতে পারে তিনি পৃথিবীর সেরা মুসলিম নন, আপনি তাকে আরো ভালো হতে উৎসাহ দিতে পারেন। নাম্বার 7, তিনি আপনাকে ভালোবাসেন যদিও তা সবসময় প্রকাশ করেন না। জানি এই কথাটা এক বাক্যে বিশ্বাস করা কষ্টকর, কিন্তু এটাই সত্য। সাধারণত মনের আবেগ অনুভূতি
প্রকাশে ততটা দক্ষ না। খেলাধুলা বা রাজনীতির প্রসঙ্গে হলে অবশ্য ভিন্ন কথা। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা পুরুষরা তাদের স্ত্রীদেরকে খুব কমই বলে থাকেন। সুপ্রিয় মুসলমান ভাই বোনেরা, ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।